বন্ধুরা, রাত্রের ডিনারটা আজকে কিন্তু ভেরি 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 স্পেশাল আমার কাছে। আজকে অনেক সবজি আছে, কিন্তু এই সবজিগুলো না হলেও চলতো, কিন্তু খেয়ে ফেলতে হবে। কুমড়োর ডগার একটা সবজি, ভেন্ডি ভাজা, আর আছে আলু সেদ্ধ সাদা ভাত। আছে আমাদের বাড়ির গাছের গন্ধরাজ লেবু। আর এই দেখো ট্যান ট্যানা, দাঁড়াও দাঁড়াও, আগে আমটা খেয়ে নিই। দারুণ দারুণ দারুণ, তবে হ্যাঁ অত বেশি মিষ্টি না, একটু টক মিষ্টির মধ্যেই আছে, ঠিক আছে। রেখে দিলাম, পরে খাবো। চলো, সবজিগুলো না খেতে ইচ্ছা করলে আমার ভালো লাগছে না, জানো তো, কিন্তু খেতে হবে। আর এই যে আমার স্পেশাল খাবার, অল্প একটু ভাত আর জল ঢালতেই আছি। দেখো হাফ গ্লাসেরও বেশি জল ছিল, সবটা আমি ঢেলে নিলাম। আর আরেকটা কথা বলি, অনেকে হয়তো বলবে বাটিতে খেলে না, কিন্তু বিশ্বাস করো, কেন জানি না বন্ধুরা, জানো তো, বাটিতে খেতেই হয় এই জল ভাতটা, কিন্তু আমার থালায় ঢেলে খেতে ভীষণ ভালো লাগে। থালাটা মানে থালায় ঢেলে ভাতটা বেশ চটকে চটকে ভাত নেব, অল্প জল নেব অফুরন্ত, মানে কীরকম, মানে ভাসবে, থই থই করবে, জল থই থই করছে। নিয়ে নিলাম একটু আলু সিদ্ধ, এই যে ভাতের মধ্যে দিলাম, দিয়ে কিন্তু এই যে খেয়ে নিলাম হাপুস না। ও হো হো, এটার মধ্যে শান্তি, মানে মানে হৃদয় জুড়িয়ে গেল গো বন্ধুরা, সত্যি বলছি। এটা বন্ধুরা, যদি কোনো সময় তোমাদের বাড়িতে যায় বেবিদিকে গরমকালে গেলে জল ভাত আলু সেদ্ধ দিয়ে দিও, আর আর আম দিও কিন্তু, হ্যাঁ। আর শীতকালে গেলে ফেনা ভাত দিয়ে দিও, ব্যাস আর কিচ্ছু লাগবে না, আমি সন্তুষ্ট। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু থালা ধরে এটা একটু চুমুক দিয়ে দিই। আমি কিন্তু এমনই খাই, সত্যি বলছি। শুধুমাত্র যে ভিডিও করার জন্য তোমাদেরকে দেখাচ্ছি তা না, জাস্ট আমি কীরকম করে খাই সেটাই তোমাদের সাথে তুলে ধরলাম, তোমাদের কাছে আর কি তুলে ধরলাম। বিশ্বাস করো, আলু সেদ্ধর পরিমাণটা আমি একটু বেশি নিই, আলু ভাজা দিয়েও ভীষণ ভালো লাগে। তো এক এক দিন এক একটা হয় আর কি, ঠিক আছে। তো এই দেখো আলু সেদ্ধটা দিয়ে মাখছি, আর এই জলগুলো কিন্তু অল্প ভাত নিই আমি সবসময়, জল বেশি করে দিই। জল খেয়ে একদম পেট টাপুটুপু হয়ে যায়, টাপুটুপু। আর এই দেখো গন্ধরাজ লেবুর, বন্ধুরা তোমাদেরকে বলছি, তোমরা একটু আমার কথা শোনো। এই গন্ধরাজ লেবুর পেছনের যে সবুজ খোসাটা, গ্রিন খোসাটা, এটা জানি না অনেকেই কিন্তু খায়। আমি জানি না তোমাদের মধ্যে কেউ খাও কি না, যারা আমার ভিডিও দেখছো। তবে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব এই খোসাটা খাওয়ার জন্য। সত্যি বলছি, হজম শক্তিতে অনেক 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 লাভদায়ক এটা একটা। আর মুখের একদম রুচি ফেরানোতে একদম এক নম্বর। এক গ্রাস খেলে পরে পরের গ্রাস খাওয়ার সময় কিন্তু মুখে রুচি এনে দেয়। আর থালা ধরে তো আমি জলটা খাওয়ার সময় কোনো কথা বলতে পারি না, স্পিচলেস হয়ে যাই, সত্যি বলছি, বিশ্বাস করো, কোনো কথা বলা যায় না। লক্ষ্মী মেয়ের মতন কিন্তু আমি খেয়ে নেব, ঠিক আছে। আর বিশ্বাস করো, বাটিতেও আমি খেতে পারি, প্রচুর বাটি আছে, কিন্তু কেন জানি বাটিতে খেলে না আমার সেই তৃপ্তি হয় না যেটা আমি থালাতে পাই। এই থালা ধরে ধরে চুমুক দিয়ে জলটা খাবো, সত্যি সব সময় খাই বন্ধুরা। তোমরা এটা ভাবো না যে খাবার আমার পেট ভরেনি, সত্যি পেট ভরে গেছে, কিন্তু এরম করে আমার খেয়ে একটা তৃপ্তি হয়, জানো তো। মানে কি বলবো, মানে খাবার যে কম খেয়েছি বা কিছু, এমন কিন্তু এমনটি নয়, একদম না। কিন্তু আমার এরম খেতে না খুব তৃপ্তি লাগে, বিশ্বাস করো। এই জলটা খেয়ে নেবো, তারপর আমি থালা চেটে চেটে একদম পরিষ্কার করে খাই। দাঁড়াও একটু আরেকটা আম খেয়ে নিই, দাঁড়াও। আমার তো ফেভারিট, একটু মিক্সচার করে খেতে পছন্দ করি, যেমন ঝাল খেলাম, একটু মিষ্টি খেলাম, একটু নোনতা, এরকম টাইপের। এই এবার কিন্তু আমি থালা চেটে চেটে খাবো, লক্ষ্মী মেয়ের মতন। থালা ধুতেও হবে না, এমন চেটে চেটে পরিষ্কার করে দেবো। ওইদিকে মাও কিন্তু খাচ্ছে, ওই দেখো, ওই দেখো। মা কিন্তু আগে খেত না, মা আগে ঝরঝরা শুকনো ভাত খেত, মানে ঝরঝরা ভাত খেতে, এখন আমাদের দলে চলে এসছে। আর এই যে লাস্টে একটু ডগা রেখে দিয়েছে, মানে কুমড়োর ডগা, এগুলো লাস্টে বসে বসে চিবিয়ে চিবিয়ে খাবে। তো যাই হোক, আমও খাবে। তো আমরা কিন্তু এইভাবে খেতে খুব পছন্দ করি। আর আমার মতন এরকম খাবার কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে বলে যেও, ঠিক আছে। তো ভাববো আমার দলেও কেউ আছে। খাওয়াটা তোমাদের কাছে কার কেমন লাগলো, আর এতক্ষণ আমার সাথে থেকেছো এর জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা।